বাস্তুযন্ত্র এটা দেখতেই পাচ্ছেন আপনি। হ্যাঁ। ওটা খুলে দিলে ওটা আরো ভালো কাজ করবে। এটা ব্যবসা স্থলে রাখতে হয় আচ্ছা। নর্থ ডাইরেকশনে, সবুজ বা হলুদ কাপড়ের উপরে। আর যারা বাস্তু দোষে খুব ভুগছেন, সেন্টার অফ হাউসে যদি বিম পিলার এগুলো যদি থাকে, তাহলে ওখানে যদি টেবিলের মধ্যে কাঁচের টেবিল বা সেন্টার টেবিল রেখে তার উপর যদি রেখে দেওয়া যায়, তো ওই জায়গার পুরো নেগেটিভ এনার্জিটা কেটে যাবে। কিন্তু আসবে, টুকটাক আসবে অবশ্যই প্রবলেমস, কিন্তু ওই যে এনার্জিটা পুরো যাবে না, 70% কমে যাবে। আচ্ছা, এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যন্ত্রটি একদম পুরো ডিটেইলে, সামনে একটা কচ্ছপের মুখ, তারপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসা স্থলেটা খুবই মিরাকুলাস কাঁচের রেজাল্ট দেয়। কাঁচের ভেতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেখা দেখা যাচ্ছে। টোটাল ক্রিস্টাল ওটা। আচ্ছা, কিছু লেখা দেখা যাচ্ছিল কাঁচের হ্যাঁ, ভেতর। মন্ত্র আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এরপর আমি আরেকটা প্রশ্নে চলে যাব। একটা খুব রেগুলার আছে, আপনার বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, কে? কোথা থেকে? খড়দা থেকে পিয়ালি। আচ্ছা, বলো। আচ্ছা, সংসারে অশান্তি। অশান্তিটা একটু আমাকে ভেঙে বলবেন কিরকম টাইপের? কি ধরনের অশান্তি? কার সঙ্গে? হাজবেন্ডের সঙ্গে না ফ্যামিলির অন্য মেম্বারদের সাথে? ফ্যামিলির অন্য মেম্বারদের সাথে। আচ্ছা, যা ভাসুর আর কি, তাই তো? আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে বারবার। একটা হয়, অনেক আগে একটা উপায় বলেছিলাম, শুনেছেন যে জানি না, গোলাপের ধূপকাঠি, সুগন্ধিত গোলাপের ধূপকাঠি আপনি যদি রোজ বিকেলে জ্বালাবেন, সাউথ ওয়েস্টে, ভালো করে শুনবেন। হ্যালো। হ্যাঁ, আপনি গোলাপের ধূপকাঠি সাউথ ওয়েস্টে জ্বালাবেন, দক্ষিণ পশ্চিম কোণে 4টে রোজ জ্বালাবেন, ঠিক আছে? আর নুন জল দিয়ে ঘর মুছবেন। নুন জল, জলের মধ্যে নুন দিয়ে, সন্ধক লবণ না এমনি? সন্ধক লবণ। জলের মধ্যে সন্ধক লবণ দিয়ে ঘর মুছবেন। আচ্ছা, আপনার বেডরুমটা কোন দিশায় আছে একটু বলবেন? বেডরুম বাড়ির কোন দিকে? দক্ষিণ দিকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর রান্না কোন দিকে মুখ করে করেন? দক্ষিণ পশ্চিম। দেখেন, দক্ষিণ পশ্চিম কোণে করছেন, এটাকে আপনার অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব হওয়া উচিত। পশ্চিম দিকে, হ্যাঁ, এই পশ্চিম দিকে হওয়াটা, এটা অশান্তি একটা হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বাড়িতে, একটা অশান্তি। আপনি একটা কাজ করুন, আপনার যেখানে রান্নাটা করছেন তার অপোজিট ডাইরেকশনে একটা কাঁচের বাটিতে বালি রাখবেন, ঠিক আছে? বালি রেখে দেবেন বৃহস্পতিবার দিন, আর 15 দিন অন্তর অন্তর চেঞ্জ। স্যান্ড বালি। 15 দিন অন্তর অন্তর চেঞ্জ। আপনার ঠিক পিছন দিকে, কিন্তু যেখানে আপনি দাঁড়িয়ে রান্না করছেন, মানে ওভেনের ঠিক অপোজিটে এটা রেখে দেবেন, একটু উপরে শেলফে রেখে দেবেন। 15 দিন পরে আপনি এটাকে চেঞ্জ করবেন। চেঞ্জের দিন যেন বৃহস্পতিবার হয়, এটা মনে রাখবেন। আর পুরো ঘরের মধ্যে, যদি সপ্তাহে রোজ পারেন ভালো, বা সপ্তাহে যে কোনো একটা দিন কর্পূর পুরো ঘরে জ্বালাবেন। শুনছেন? কর্পূর সকালে হোক বা বিকেলে হোক কর্পূর জ্বালাবেন ঘরে। এই কিছু উপায়গুলো করুন, আপনার অবশ্যই ফল পাবেন। আর বিস্তারিত যদি বাস্তুটা আপনি দেখাতে চান, তাহলে দিদি আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ, শুনতে থাকুন। আমি দর্শক বন্ধুদের বারবারই একই কথা বলে থাকি, বলবো, ভবিষ্যতেও বলবো, যে দাদা কিন্তু আমাদের জীবনের বিভিন্ন রকম জটিল সমস্যাগুলোর একটা সহজ সমাধান দিয়ে থাকেন। তাই আমি আপনাদের বলবো যে ব্যক্তিগতভাবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যদি এসে দাদার সঙ্গে যোগাযোগ করেন, আমার মনে হয় আপনারা বহুলাংশে উপকৃত হবেন। আপনারা কবে কোথায় দাদাকে পেয়ে যাচ্ছেন আমি আরো একবার বলে দেবো। প্রত্যেক মঙ্গলবার দমদমে 12টা থেকে 3টে পর্যন্ত পাচ্ছেন সিথির মোড়ে। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার দাদাকে আপনারা পাচ্ছেন 10টা থেকে 2টো পর্যন্ত দাদার বাড়িতে, B2/439 পিকনিক গার্ডেন বাস স্ট্যান্ড, কল্যাণী, নদিয়া। দর্শকদের জন্য আরো একটি কথা, এই বুধবার কিন্তু আপনারা দাদাকে বাড়িতে পাচ্ছেন না। এই বুধবার আপনারা পাচ্ছেন বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট হোটেল শিবমে 11ই ডিসেম্বর 11টা থেকে 3টে পর্যন্ত, 1টা থেকে 3টে পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। শুধুমাত্র বহরমপুরের জন্য বুকিং নাম্বারটি হলো 8158981169। আমি আরো একবার বলছি নাম্বারটা
8158981169। বহরমপুরে যদি আপনারা দাদার সঙ্গে দেখা করতে চান, আপনাদের কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনারা এই নম্বরে ফোন করবেন। এবং দাদার চেম্বারে যদি আসতে চান, দাদার বাড়িতে যদি যেতে চান, এছাড়াও দাদা শনি এবং রবিবার বাস্তু ভিজিট করেন, আপনারা যদি বাস্তু ভিজিট করাতে চান তাহলে আপনারা ফোন করবেন যে নাম্বারে 7278280535 এবং 9088189251। আমি আরো একবার রিপিট করছি নাম্বারটা 7278280535 এবং 9088189251। এই দুটো নম্বরে ফোন করে তবেই কিন্তু আপনারা আসবেন। আচ্ছা দাদা, কোনো এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা দমদম থেকে কে বলছেন? আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। আচ্ছা বলুন, ছেলের কি সমস্যা? ছেলে পড়াশোনা করছে, কিন্তু চাকরি বাকরি হয়েছিল, সেটা আবার চাকরি বাকরিটা কেটে গেছে। আচ্ছা এখন কি করছে ছেলে? এখন ছেলেকে স্কুলে কলেজে ভর্তি করে দিয়েছি, তাও একটু চাকরি বাকরির কথা যদি একটু বলেন। আচ্ছা চাকরি করতে গেলে তো এডুকেশন তো বাড়াতেই হবে। আচ্ছা কি স্ট্রিম নিয়েছে? কি স্ট্রিমে পড়ে ও? হ্যালো, কি বলছেন? মানে আর্টস নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে না কমার্স নিয়ে পড়ে? আর্টস নিয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, তো আপনি বলছেন অবশ্যই পড়াশোনা আপাতত এখন করা উচিত, চাকরি তো এখন টাইম আছে, হ্যাঁ আগে পড়াশোনাটা ভালো করো। আচ্ছা পড়াশোনা মন লাগে, কনসেন্ট্রেশন তো ভাঙে না বারবার? মনোযোগ আছে পড়াশোনায়? পড়াশোনায় মন লাগছে না। লাগছে না, ওইটাই। চাকরির দিকে মন। তো আচ্ছা কোন দিকে মুখ করে বসে পড়ার সময়? ও পড়তেই বসে না, ও খেলাধুলো করছে, ফুটবল খেলে। আচ্ছা পড়তেই বসে না, না, তাহলে তো খুব জটিল সমস্যা। জটিল সমস্যা দিদি। হুম। আপনি কোথায় দমদম থেকে ফোন করছেন? আমি দমদম থেকে ফোন করছি। আপনি কি কালকে আমার সাথে একটু যোগাযোগ করতে পারবেন? কালকে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি দাদা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, ও খেলাধুলো করছে, বুঝলেন, ক্লাবে, ফার্স্ট ক্লাবে। বাহ খুব ভালো তো, তাহলে তো খুব ভালো। খুবই ভালো। হ্যাঁ খেলাধুলা তো খুবই খেলাধুলা। ভালো। আচ্ছা দেখেন, আমাকে তো এখন আপনাকে তো আমি বলতে পারবো না ওরকম, কেন কি আমি এখানে আমাকে হরোস্কোপ দেখতে হবে, কুষ্টি দেখতে হবে আমাকে। আপনি কবে ফিরছেন? আমি ফিরছি 22 তারিখ। ঠিক আছে, তাহলে আপনি 22 তারিখ এসে একবার আমার সাথে যোগাযোগ হ্যাঁ করুন, আপনি দাদার সঙ্গে একটু দমদমে। যোগাযোগ করুন দমদম। ঠিক আছে, আর আমি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি, এটা আপনি করুন। এখন তো আপনাকে বলে লাভ নেই, কারণ আপনি তো থাকছেনই না যেহেতু। আমি একটা উপায় বলে দিচ্ছি, রোজ ওকে চন্দনের টিপ দেন মাথায় আর কণ্ঠে, সাদা চন্দন সাদা চন্দন মাথায় আর গলায় গলায়। হ্যাঁ। হ্যাঁ সাদা চন্দনের টিপ হ্যাঁ হ্যাঁ রোজ। রোজ রোজ এটা রোজ দেবেন। এটা আপনি করুন, আপনি ঘুরে আসুন, তারপরে আমার কাছে আসুন, আমি পুরো ডিটেলস আপনাকে বলে দেবো কি করতে হবে কি করতে হবে না। আচ্ছা ঠিক আছে। ওকে। শুনতে থাকুন। হ্যাঁ যেহেতু এই কেরিয়ার সংক্রান্ত বা বিবাহ সংক্রান্ত সমস্যাগুলো ভীষণ ভাইটাল একটা ব্যাপার, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমারও মনে হয় যে আমি কাউকে এখানে হ্যাঁ। বসে আমি একটা উপায় বলে দিলাম, আপনি এটা হয়ে করলে আপনি হয়ে যাবেন, ওটা বলাটা ঠিক না। ঠিক নয়, কারণ ভীষণ আপনারা একটু ভাইটাল। ফোনে একটা গাইডলাইন আমি আপনাকে দিতে পারি, কিন্তু পুরোপুরি সমাধান পেতে গেলে, সমস্যাগুলো থেকে অবশ্যই বেরোতে একটু গেলে আপনি অবশ্যই আসুন, আসতে হবে দাদার আমাকে কাছে। জিজ্ঞেস করুন কি হয়েছে না হয়েছে, আমি ডিটেলস দেখব, তারপরে কোথায় আপনাদের ক্যারিয়ার যাচ্ছে বা কোথায় বিয়ে করাটা উচিত বা উচিত না। উচিত নয় এটা সেটাই। একটা খুব লাইফের ইম্পর্টেন্ট ডিসিশনস এইগুলো। আচ্ছা। একটা ভুল হলে তো একদম একটা অনেকগুলো বাজে হয়ে যায় না এগুলো। সমস্যা এসে যায় জীবনে। কিন্তু আমি এটাই বলবো, আপনারা বিবেচনা করুন, ভেবে নিন, ভাবনা চিন্তা করুন, আসুন, সময় নিয়ে আসুন আর পুষ্টিটা দেখান। একদম হরোস্কোপ বিচার করাটা কিন্তু ভীষণ ভাবে দরকার আজকালকার দিনে, যে কারণ যে হারে ডিভোর্স বলুন বা যে হারে অশান্তি আমাদের জীবনে বেড়ে গেছে, সেখানে হ্যাঁ, এটা হরোস্কোপ খুবই ভীষণ দেখতে ভাবে পাই ম্যাটার আমরা, করে। হ্যাঁ চারদিকে আমরা দেখি, যেটার জন্য আমাদের ভীষণভাবে। খুব মনটা খুব একটা চিন্তায় রয়ে একদমই যায়। চিন্তার বিষয়। কোন এক বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার। 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 হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। সুপ্রিয়া লাহা, 21/10/96। আচ্ছা আপনি কোথা থেকে বলছেন? রিক্সা থেকে। রিশরা থেকে। আচ্ছা আপনার ডেট অফ বার্থ লাগবে না, আপনি বলুন আপনার কি সমস্যা। হ্যাঁ, মেয়ের পড়াশোনার ব্যাপারে একটু জানবো। আচ্ছা মেয়ের পড়াশোনা, মেয়ে কি পড়ছে এখন? এখন এবারে 12 দেবে। 12 দেবে। আচ্ছা এইচএস দেবে, ভীষণ এটা তো খুবই হাই টাইম একদম। হাই টাইম। আচ্ছা পড়াশোনা এমনি কেমন মেয়ের? আমিও দেখতে পাচ্ছি খুব ঠিক আছে, কিন্তু মানে অ্যাভারেজ। অ্যাভারেজ। হ্যাঁ আচ্ছা তাই তো। কোন দিকে মুখ করে বসে পড়ার সময়? পূর্ব দিক। পূর্ব দিকে। টেবিল চেয়ারে বসছে তো, চেয়ারে বসছে তো? কোনো সময় বিছানায় বসেও পড়ে।
না বিছানায় তো একদম দিদি বসা ঠিক না, বিছানায় বসে পড়লে যা পড়বে ভুলেই যাবে। এইটা আপনি একটু চেক করবেন যে অবশ্যই টেবিল চেয়ারের মধ্যেই বসা উচিত, আর বই খাতা একদম সিস্টেমেটিক ঠিকভাবে গুছিয়ে রাখবে। আপনি একটা কাজ করুন, সামনে আপনি আমার সাথে যোগাযোগ করুন, কালকে কি আসতে পারবেন? তাহলে আপনার সুবিধা হবে, সামনে পরীক্ষা যেহেতু, এই জন্যই একদম। বলছি। কালকে আমি ঠিক আর পারবো না আসতে। তাহলে আপনি শুক্রবার বা শনিবার দিন আমার বাড়ি আসতে পারেন। ঠিক আছে, আমি দেখছি। আর একটা উপায় আপনাকে বলে দিচ্ছি, টাকাটা কি ভালো হবে? আমি বলছি ময়ূরে পালক হয় না, হুম। ময়ূরে পালক তিনটে বইয়ের মধ্যে রেখে দেবেন। যে খুব কঠিন লাগছে আপনার মেয়েকে সাবজেক্ট ইংলিশ বা সায়েন্স, হ্যাঁ, ওই বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখবে। পার্টিকুলার কোন সাবজেক্ট হ্যাঁ, করতে লাগে। এটা করবে আর খুব মনোযোগ দিয়ে পড়বে। আর একটা মন্ত্র বলে দিচ্ছি, ওম সরস্বত্যই নমঃ, এই মন্ত্রটা অনেকবার বলেছি আমি। ওম সরস্বতী নমঃ। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেল, আপনি ওম টিভিতে শুনেন। সরস্বত্যই নমঃ এই মন্ত্রটা প্রত্যেক স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার করার আগে যখন বসবে তখন এই মন্ত্রটা বলে 11 বার বলে পড়াশোনা করবে, সামনে এক্সামস আসছেই। আর আরেকটা কথা, পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসবে, এটা রিকোয়েস্ট। আর টেবিল চেয়ার অবশ্যই অবশ্যই, এটা বিছানাটাকে একটু, জানি যে ঠান্ডা আছে, সবাই চায় সবাই একটু ব্লেকের তলায় একটু বসে একদম। পড়াশোনা করতে, আচ্ছা। কিন্তু ক্যারিয়ারটা আগে, একদম। এটা আচ্ছা, কোনো এক বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো, হ্যাঁ, হ্যালো দিদিভাই, নমস্কার। নমস্কার। আমি আমার সম্বন্ধে জানতে চাই, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা আপনার? আমার সমস্যা হচ্ছে আমার বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার। Miscarriage আচ্ছা, কবার হলো এই নিয়ে? 4বার মতো হয়ে গেছে। ওহো, 4বার। এটা খুবই ইটস কষ্টের ভেরি ব্যাপার, প্যাথেটিক। ভেরি প্যাথেটিক, আর খুব কষ্টের ব্যাপার এটা। দেখেন, আপনাকে আমি কিছু অন্ধকারে রাখবো না, আমি পরিষ্কারই আপনাকে বলছি, আপনাকে আমার কাছে আসতে হবে আগে হ্যাঁ, একদম। আর এটা আপনি কিন্তু বলতে ভীষণ ক্রুশিয়াল একটা কিছু ব্যাপার। বলার মানে খুবই কষ্টকর ব্যাপার এটা আমার জন্য খুবই। আপনি কি অবস্থায় আছেন এটা তো আমি বুঝতেই পারছি। একদম। হ্যালো, শুনছেন দিদি? হ্যাঁ, হ্যাঁ, আমি সবই শুনছি, কিন্তু ওই জন্যই ফোন করলাম। আমি কি কেন এরকম হচ্ছে বারবার? দেখেন, এটা কেন হচ্ছে এটার জন্য আমাকে তো অবশ্যই আপনার কুষ্টিটা দেখতে হবে বা আপনার হরোস্কোপ দেখতে হবে, নাম দিয়ে দেখতে আমার হবে। তো ব্যাপার হচ্ছে, আমার তো কুষ্টি বা হরস্কোপের আমি ডেট বার্থ জানি না আমারটা। ঠিক আছে, আপনি ওটা আসলে আমি নাম দিয়ে করব, কিছু না কিছু রাস্তা তো বের করবো। একদম, ডেট অফ বার্থ না থাকলেও কিছু না কিছু একটা তো উপায় তো বেরোবেই। কিন্তু আমাকে জানতে হবে আগে, সঠিক কারণটা তো জানতে হবে। এটা তো লাইফ ফোনের মধ্যে তো আমি আপনাকে বলে দিলাম এরকম করুন বা ওরকম করুন, এটা হবে না, ওরকম বলাটা ঠিক হবে না। কিন্তু এতটা আমি রিকোয়েস্ট করছি আপনাকে হাত জোর করে যে আপনি একটু আসুন কাইন্ডলি। হ্যাঁ, এটা আপনারই, আপনার জন্য এটা আপনার বলছি। জন্য এটা খুবই খারাপ লাগলো, আপনি বললেন ওটাও একবার দুবার না, এরকম হয়ে গেছে। সেই কারণটা আগে খুঁজে বের করতে হবে। এটা মূলত শনি আর রাহুর জন্য হয়। তো আমি একটা আপনাকে উপায় বলবো, আপনি খুব তাড়াতাড়ি আপনি যদি আমার কাছে আসেন, আপনি ছায়া পাত্র করতে পারবেন? না, আমি তো জানি না। আপনাকে একটা বাটিতে, কাচের বাটিতে একটা সর্ষে তেল নিতে হবে। হ্যাঁ, সর্ষে তেল দিয়ে ওর ছায়া পাত্র আপনার নিজেকে দেখতে হবে ওর মধ্যে, ব্যাস আর কিছু না। দেখে আপনি এই শনি ঠাকুরের মন্দিরে রেখে আসতে হবে, শনিবার শনিবার এটা করতে হবে। বাটিটা রেখে আসতে হবে না, মানে তেলটা আপনি ওখানে পণ্ডিত পুরোহিত মশাইকে দিয়ে দেবেন, উনি শনি ঠাকুরকে দিয়ে দেবেন। ছোট্ট উপায়। যোগাযোগ করতে গেলে কোথায় যেতে হবে? এটা বলে দাও। আচ্ছা সেটা তো আমি আমি অনুষ্ঠান চলাকালীন বলে দেবো, আপনি একটু শুনে নিন। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনেছি দমদমের দিকে। হ্যাঁ হ্যাঁ, আপনি দমদমে কালকে আসুন। দমদমে আপনি কালকে যোগাযোগ করতে পারেন দাদার সাথে। আপনি অনুষ্ঠানের পরে আমাকে একটু ফোন করে নেন। দাদা, হ্যাঁ, দাদার মোবাইল নাম্বার আপনি দেখতে পাচ্ছেন তো টিভি স্ক্রিনে? হ্যাঁ, হ্যাঁ, ওই তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনি ওই নাম্বারে ফোন করে নিন, অনুষ্ঠান শেষ হলে আপনি দাদাকে ফোন করে নিন। হুম, আচ্ছা, ঠিক আছে, শুনতে এটা থাকুন। খুবই মানে হ্যাঁ, বাজে ভীষণই লাগলো। একটা বাজে ব্যাপার, একটা যে ভীষণ এরকম ভেরি ভেরি মানে আনফরচুনেট। very unfortunate and it is very very unlucky sure, একদম। যে এরকম প্যাথেটিক হওয়ার পরেও এত মানে উনি ইয়ে করছেন এখনো মনের জোর আছে ওনার। আছেন, এটাই এখানে আমাকে একটু বুস্ট আপ করতে হবে। কিন্তু লাইভ অনুষ্ঠানে একটা ছোট্ট ব্যাপার তো না এটা। সেটাই। তো আচ্ছা, আমি একটু বলে দেবো দর্শক বন্ধুদের আপনাকে কবে কোথায় পেয়ে যাচ্ছেন আমাদের বন্ধুরা। আপনারা পাচ্ছেন প্রতি মঙ্গলবার দমদমে 12টা থেকে 3টে সিথির মোড়ে, বুধ বৃহস্পতি এবং শুক্রবার 10টা থেকে 2টো পর্যন্ত দাদার বাড়িতে পেয়ে যাচ্ছেন B2/439 পিকনিক গার্ডেন বাস স্ট্যান্ড, কল্যাণী, নদিয়া। শনি এবং রবিবার দিন দাদা বাস্তু ভিজিট করছেন, এবং এই রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট হোটেল শিবমে। এই বুধবার 11ই ডিসেম্বর দুপুর 1টা থেকে 3টে, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা।
শুধুমাত্র বহরমপুরের জন্য। দর্শক বন্ধুরা একটু ভালো করে শুনবেন, শুধুমাত্র বহরমপুরে আসার জন্য বুকিং করার জন্য বুকিং নাম্বারটি হলো 8158981169, 8158981169। এবং দাদার চেম্বারে যদি আসতে চান এবং দাদাকে যদি বাস্তব ভিজিট করাতে চান, সেক্ষেত্রে ফোন নাম্বার দুটি একটু নোট করে নেবেন, 7278280535 এবং 9088189251, 7278280535 এবং 9088189251। এই নম্বরে ফোন করে তবেই আপনারা আসবেন। কোন এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার, বলুন। আমি সিঙ্গুর থেকে বলছি। আরেকবার বলুন। আমি সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে, আচ্ছা। হ্যাঁ, কি নাম? নতুন মালিক। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা তো অনেক কর্মক্ষেত্রে সমস্যা আছে। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি এখন কাজের মধ্যে একটু কাজ পাইনি আর কি। কাজ পাচ্ছেন না? কোনো আচ্ছা। কাজ খুঁজছেন দাদা? হ্যাঁ, খুঁজছি, এবার সেই সমস্যাটা, এটাই মেন সমস্যা আর কি। কাজ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? কাজ খুঁজছেন কিন্তু কাজ পাচ্ছেন না, মানে কোনো দিকে বুঝতে পারছেন না কি করতে পারেন, দিশাহারা হয়ে আছেন তো? না, কাজটা ঠিক মনের মতন হচ্ছে না আর কি। স্যাটিসফাইড হচ্ছেন না, কাজ করে ঠিক স্যাটিসফাইড নন? কাজ করে ঠিক স্যাটিসফাইড হচ্ছেন না। প্রাইভেট কোম্পানিতে কি কোনো কাজ করেছেন? হ্যাঁ, আগে জুট মিলে কাজ করতাম। জুট মিলে? হ্যাঁ হ্যাঁ, আগে জুট মিলে কাজ করতাম। আচ্ছা। হ্যাঁ, সেই কাজটা ঠিক ভালো হয় না আর কি, কাজটা ঠিক করে না, সেই কাজটা ছেড়ে দিয়েছি। কাজটা ছেড়ে দিয়েছেন? বুঝতে পেরেছি। কোথা থেকে ফোন করছেন উনি বলুন? সিঙ্গুর। আমি সিঙ্গুর থেকে ফোন করছি। সিঙ্গুর থেকে। আপনি কি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এসে চেম্বারে দমদমে? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করতে পারবো। আপনি দমদমে আসুন। প্রথম কথা আমি আপনাকে এটা বলবো, আর একটা উপায় বলছি, আপনি ভালো করে শুনে নেন। 5টা কড়ি, হ্যাঁ শুনছেন তো? 5টা কড়ি কালো কাপড়ে বেঁধে আপনি যখন কোনো কাজ খুঁজতে যাবেন, মানে কোনো নতুন কাজ, আপনি নিজের কাছে নিয়ে নিজের পকেটে রেখে নিয়ে চলে যাবেন। আচ্ছা। ঠিক আছে? কাজ এটা যতদিন আপনি খুঁজতে যাবেন এটা রোজ নিয়ে যাবেন। এসে কিন্তু আপনি এটা রাখবেন ওয়েস্ট ডাইরেকশনে। ওয়েস্ট ডাইরেকশন, হ্যাঁ। যখন ঘরে আসবেন তো ওইটা রাখবেন। এই জন্য শনির জন্যই কাজটা হচ্ছে না আপনার। এই জন্যই আপনাকে বলা হচ্ছে, শনি গ্রহ আপনাকে ধরেছে চেপে। আপনি এটা এসে কিন্তু পশ্চিম দিকে রেখে দেবেন। আবার কালকে বা পরশু যখন যাবেন, আবার এটাকে আপনি নিয়ে চলে যাবেন। নিরন্তর এটা করতে থাকুন। আর আজকে টিপ অফ দ্য শো আপনাদের জন্যই একটা আছে, একটু শুনতে থাকুন, পেয়ে যাবেন, কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন। ধন্যবাদ। আচ্ছা দাদা, আরো একটা প্রশ্ন। আপনার কাছে আসা মানেই নতুন নতুন যন্ত্র, তো আমার সামনে যেটি রয়েছে লাফিং বুদ্ধা, আমাদের সকলের ভীষণ 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 ভাবে পরিচিত লাফিং বুদ্ধা। এবং এই লাফিং বুদ্ধা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, কোথায় রাখলে ঠিক হয়, কি হয়, কিন্তু সঠিক জিনিসটা কিন্তু আমরা জানি না। যদি আপনি একটু আমাদের কাছে ক্লিয়ার করেন লাফিং বুদ্ধা সম্পর্কে। আচ্ছা, লাফিং বুদ্ধা সম্বন্ধে সবাই জানে, নতুন করে বলার কিছুই নেই এখানে। এবারে এটা কোথায় রাখতে হবে, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একদম। এটা সবসময় 3.5 থেকে 5 ফুট উপরে রাখতে হবে প্রথম, এটা নিয়মই হচ্ছে। আচ্ছা 3.5 থেকে 5 ফুট উপরে রাখতে হবে। আচ্ছা আর এটা সবসময় রাখবেন এমনভাবে যে আপনি আপনার যেখানে সদর দরজা আছে, সদর দরজার দিকে এর মুখটা থাকবে, আচ্ছা মানে এন্ট্রান্সের দিকে এর মুখটা থাকবে। আচ্ছা। আর যারা কাজে বেরোন, হ্যাঁ যে কোনো কাজে হোক, হ্যাঁ মানে যে কোনো কাজ, ছোট বড় যে কাজ, একটু পেটের মধ্যে, ওর পেটেই তো মেন, পেটের মধ্যে একটু হাত বুলিয়ে চলে যাবেন, আচ্ছা কাজের সাকসেস গ্যারান্টেড। হ্যাঁ, কিন্তু লাফিং বুদ্ধা গিফটে না নিয়ে কিনে নেওয়াটা বেটার। আচ্ছা দাদা, কোন এক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পিয়াসারা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা? ওই পড়াশোনা নিয়ে জানাচ্ছি। আচ্ছা, কি পড়ছো তুমি এখন? আমি এখন 9 এ পড়ছি। 9 এ পড়ছো। আচ্ছা, সামনেই মাধ্যমিক। মন তো খুব চঞ্চল। হ্যাঁ মন খুব চঞ্চল। হ্যাঁ। পড়াশোনা কত ঘন্টা পড়ো সকালে? সকালে 2 ঘন্টা। 2 ঘন্টা। আর বিকেলে? বিকেলে টিভি ভলিউমটা কমাতে বলো, টিভি ভলিউমটা কমাতে। এই 2 ঘন্টা। তখন আর পড়ি না।
ঘুমানোর পরেই না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যার সমাধান তো হবে, তুমি তার আগে টিভির ভলিউমটা আস্তে করো কমিয়ে একটু। দাও, মিউট করে দাও, নাহলে কানেকশন কেটে যাবে। শোনো আমার নাম তিয়াশা, আমার নাম সুজানা তিয়াশা। আমি বলছি তুমি টিভির ভলিউমটা মিউট করে দাও, টিভির ভলিউমটা মিউট না করলে ফোন কেটে যাবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, এবার শোনো তোমার সমস্যার সমাধানটা তুমি দাদার কাছ থেকে আচ্ছা শুনে শোনো, নাও। তুমি যখন পড়তে বসবে না, হ্যাঁ। প্রথম কথা বইয়ের মধ্যে ময়ূরে পালক রাখবে 3টা, বাবাকে বা মাকে বলবে নিয়ে আসতে, যে সাবজেক্টে খুব অসুবিধা হচ্ছে ওই বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখবে। দ্বিতীয় কথা, টেবিলের মধ্যে একটা কাঁচের গ্লাসে জল ভরে রাখবে, শুনছো? হ্যাঁ। হ্যাঁ, আর সরস্বতীর মন্ত্র ওম সরস্বতী নমঃ ভালো করে লিখে নাও। ওম, সরস্বতী নমঃ। হ্যাঁ এই মন্ত্রটা 21 বার বলে পড়াশোনা করবে, সকালে বলবে বিকেলেও বলবে, ঠিক আছে? ও হ্যাঁ ঠিক আছে। আর বিছনায় পড়বে না, এটা বারবার বলছি। ও ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি শুনতে থাকো আমাদের অনুষ্ঠান। হ্যাঁ আচ্ছা দাদা, সময় তো ভীষণ কম, মানে সময় প্রহরী একদম আচ্ছা, আরেকটা উপায় করার আমি নাচে বলবো আর দরজায়। হেলথের, হ্যাঁ। তারপরে আমি টিপ অফ দ্য শোতে চলে হ্যাঁ। যাবো। একটা উপায় খুব অনেক দিন থেকে আমি বলার ভাবছিলাম যে হেলথ রিলেটেড, গত সপ্তাহ বলা হলো না। হ্যাঁ বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষদের আজকাল 40 লাগলে বা 45 প্লাস হলেই হাঁটুর ব্যথা, হাঁটুর যন্ত্রণা arthritis, যেটা ভীষণ আমরা- ভাবে একটা সমস্যা। এটা খুবই হ্যাঁ সমস্যা, সবারই দেখি আমরা, চারদিকেরই ঘরে ঘরেই আছে এটা। একদম। তো এটা কি করা যায়? হ্যাঁ ওষুধ তো সবাই খাচ্ছে কম বেশি, হ্যাঁ। এবারে ওষুধ খেলেও খুব ওষুধ না, তাড়াতাড়ি নানা রকম হয় না। মালিশ, নানা রকম প্রিকশন, অনেক কিছু নেওয়া হচ্ছে, কিন্তু হাঁটুর কিছু ব্যথা একই রকম কমছেই হয়ে না। যাচ্ছে। কম বেশি হয়, হ্যাঁ এটা যাবে না, এটা পরিষ্কার কথাই। কম সেটাই। বেশি থাকবে, তো কি করা যায়? সর্ষের তেল আমরা জানি সবাই ইউজ করেন বাড়িতে। হুম, একটা বাটিতে সর্ষের তেল একটু নেবেন, হুম, ভালো করে শুনবেন এই উপায়টা। সর্ষের তেল নেবেন, বাটিতে গরম করবেন, ওর মধ্যে লেবুর রস দেবেন। পাতিলেবুর রস। লেবুর রস দেবেন, আর ওর মধ্যে হিং মশলা যেটা আছে ওটা দেবেন। এবার একটু ভালো করে আঙুল দিয়ে একটু ইয়ে করে, যে জায়গাগুলো পেন হচ্ছে হাঁটুতে স্পেশালি, ওই জায়গাতে ম্যাসাজ করবেন, আচ্ছা ঠিক আছে? ম্যাসাজ করার পরে, মানে শোয়ার আগে এটা করলে খুব ভালো হয়, বা 1 ঘন্টা আগে করলে খুব ভালো, বা সকাল সকাল করে দিলেন। করে নেওয়ার পরে যখনই আপনি করবেন আপনার সুবিধা হিসেবে, আধ ঘন্টা পরে ওর মধ্যে একটা সাদা রঙের কাপড় বেঁধে দেবেন হাঁটুতে, জাস্ট লাইক ব্যান্ডেজ বা আমরা বাঁধি যেরকম। সাদা সুতির কাপড়। হ্যাঁ, বেঁধে নেবেন, টাইটলি বাঁধবেন, বেঁধে পাটাকে কিন্তু রাত্রে যখন ঘুমাবেন তখন কিন্তু খুলে দেবেন, আচ্ছা বেঁধে দেবেন। এই জন্য একটু আগেই করবেন উপায়টা। আচ্ছা বারবার এটা আবার একবার বলে দিচ্ছি যে আধ ঘন্টা পরে কিন্তু বাঁধবেন, মালিশের আধ ঘন্টা পরে, ঠিক আছে?